একটা প্রশ্ন করব, এই রণটা কবে জন্ম নিল? মানে আমরা যে রণকে চিনতাম সেই রণ আর এই রণ তো এক নয়। ছোট কাকি, সময়ের সাথে সবাইকে পাল্টাতে হয়, আমিও পাল্টাচ্ছি। এই দিস ইজ চিটিং, একদম এরকম বলবি না। তুই বল দি, তুই মোটেই সময়ের সাথে সাথে বদলাসনি। হ্যাঁ, তুই বদলেছিস সরোজের ছোঁয়ায়, সেটা স্বীকার কর। স্বীকার কর। অস্বীকার তো করছি না। ব্রেকফাস্ট রেডি, তুমিও বসে পড়ো না, আমরা সবাই একসাথে খেয়ে নেব। না, তোমরা সবাই একসাথে খাও, আমি বাইরে খেয়ে নেবো, আমার বাইরে কাজ আছে। বলছি যে একটু টেস্ট করতে পারতে। না মানে কিছুই না জানি, দোকানের কচুরি আলুর দম, তাও এতে তো রণর ভালোবাসা আছে, সরোজের প্রতি রণর ভালোবাসা। একটু টেস্ট করতে পারতে, যদি সম্ভব হয় তোমার পক্ষে। রণ ভালো থাকলেই আমি ভালো থাকবো তনি। এই আমার প্লেটটা কিন্তু তোরা সবাই। সরোজিনীর একটা যদি লুফল পেতাম না, আমি তাহলে খেলাটা একেবারে ঘুরিয়ে দিতাম, কিন্তু সেটা তো পাচ্ছি না। কে জানে আমার কপালে কি আছে। ওদিকে রাতুলকে নিয়ে মাথা ব্যথা বাড়ছে, এদিকে সরোজিনী বর্বরন্তী। ঠিক আছে, আগে রাতুলকে সামলাই, তারপর সরোজিনী তোমাকে বুঝে নেব। জানো তো, তখন ভেবেছিলাম যেভাবেই হোক এই বিয়ের বাঁধন ছেড়ে আমি চলে যাবই। তাকে চিনি না, যাকে জানি না, তুমি করে তার সাথে বিয়ে হয়ে গেল। এর সাথে কাটাবো কি করে, আমি থাকবো কি করে? জানো তো অর্ণবদা, প্রথমে বুঝতেই পারিনি, আমি কিছুতেই বুঝতে পারিনি যে বিয়েটা একটা অনুষ্ঠান নয়, বিয়েটা সিঁদুর পরা শাখা পলা পরা নয়, এটা একটা অনেক বড় বিষয়, বিশেষ করে মেয়েদের জীবনে। বিয়ের পর না মেয়েদের জীবনটা একেবারে বদলে যায়। নতুন একটা মানুষের সাথে জীবন শুরু করতে হয়, তার ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ সবকিছুকে মানিয়ে নিতে হয়। একটা একটা করে দিন কাটাতে কাটাতে কখন যে ভালোবেসে ফেলি। এইভাবে না মেয়েদের জীবনটা বদলে যায় বিয়ের পর। তারপর সেই বাঁধনটাকে আর অস্বীকার করার জায়গা থাকে না আমাদের। অবশ্য আমি অস্বীকার করতে চাইও না, কারণ আমি মন থেকে ভালোবেসেছি মানুষটাকে। আচ্ছা অরুণা, এটাই কি স্বাভাবিক না? দিনের পর দিন দুটো মানুষ একসাথে থাকলে তারা কাছাকাছি হবে, এটা কি নর্মাল না অর্ণবদা? আমি কি ভুল করে ফেললাম? কোনো অন্যায় করলাম বলো? আমার কি করার ছিল বলতো?
আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু আমার কিছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না। অর্ণবদা, আমাকে প্লিজ ক্ষমা করে দেবে। হ্যাঁ প্লিজ, তুমি যদি আমাকে ক্ষমা করতে না পারো, আমি না কোনো পিছু টান নিয়ে ওনার কাছে যেতে পারবো না। প্লিজ ক্ষমা করে দাও। উনি তো কোনো দোষ করেননি, বলো, কিচ্ছু না জেনে আমাকে ভালোবেসেছে। চুপ করে দেখো না, বলো না ক্ষমা করে দেবে। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও না, প্লিজ। তুমি ভালো থেকো সরোজ, ব্যাস এইটুকুই। ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে আমাদের আর জীবনে কোনোদিনও দেখা না হয়। আর আমি তোমায় ক্ষমা করার মতো কেউ নই। তুমি যখন এতটা দূরে ছুটে এসছো আমার কাছে ক্ষমা চাইবার জন্য, তখন আমি তোমায় ক্ষমা করলাম। আর করলাম কারণ তুমি সত্যি কাউকে ভালোবেসেছো। আর ভালোবাসা তো অপরাধ হতে পারে না সরোজ। धीमे पाँव से जाने किस तरह किस घड़ी आगे बढ़ गए हमसे राहों में, पर तुम तो अभी थे यहीं। कुछ भी ना सुना, कब का था गिला, कैसे कह दिया अलविदा। जिनके दरमिया गुजरी थी अभी कल तक ये मेरी जिंदगी, लोन बाहों को ठंडी छाँव को हम भी कर चले अलविदा। ভালো থেকো অর্ণবদা, অন্তত ভালো থাকার চেষ্টা করো। মাই গুডনেস, এখানেও সরোজ। একদিকে রনুর বউ আর অন্যদিকে ওর এক্স গার্লফ্রেন্ড। এ তো মারাত্মক ঘটনা। তোমার মায়ের যদি সত্যি এখানে আসার মতো ক্ষমতা থাকতো, নিজেই আসতো তোমার কাছে। রুমার শরীর খুব খারাপ, আর এই অসুস্থ শরীরে শুধুমাত্র তোমার কথাই বলে যাচ্ছে। অসুস্থ মানে? তুমি তোমার মিশন কমপ্লিট করতে পারলে রণদেবের সামনে অনেকগুলো সত্যি বেরিয়ে আসবে। হয়তো কিছু হারিয়ে যাওয়া মানুষ ওর জীবনে ফিরে আসবে আবার।